সহজ রেখান্ত আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 4 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথমেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। প্রথম ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 20 নম্বর এবং সময় দেওয়া থাকবে 40 মিনিট। ঠিক আছে, এই প্রশ্নদের পিডিএফ গুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্ন দেওয়া আছে 8টা এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। ঠিক আছে, আর দেখে 8 নম্বর এখানে দেওয়া আছে। পরের দাগে দেওয়া আছে 63 ও 91 এই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক কত। তো 63 আর 91 মধ্যে সাধারণ গুণনীয়ক কত সেগুলো আমাদের বের করতে হবে। তো কী করতে হবে, আমাদের 63 এটাকে কিন্তু ভাঙতে হবে এবং 91টাকেও ভাঙতে হবে। তো তোমরা কি করবে, এইভাবে কিন্তু পাশে এভাবে ভেঙে নিতে পারো। যেমন 63টাকে এভাবে লিখবে। ঠিক আছে, প্রথমে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 একে 3। এবার এটাকে আবার দেবে, এবার যাবে 3 দিয়ে। তো 3 7 21। তো কী হচ্ছে, দুটো 3 পাচ্ছে, একটা 7 পাচ্ছে। আমরা এখানে তার জন্য লিখেছি 3 ইন্টু 3 গুণ 3 ইন্টু 3। ঠিক আছে, 63কে ভাঙলাম। এবার 91 এটাকেও ভাঙতে হবে। তো 91কে যদি আমরা ভাঙি কত হবে, 7 13 91 হয়। ঠিক আছে, 91 কি আমরা যদি 7 দিয়ে দিই, 7 13 91। 13কে আর ভাঙা যায় না, এটা 13 হবে। ঠিক আছে, তো 7 গুণ 13 হবে। ঠিক আছে, 7 গুণ 13। এবার আমাদের বলা হয় যে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে এর মধ্যে যেগুলো আছে আর এর মধ্যে যেগুলো মিল রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। তো কোন কোনটা মিল রয়েছে দেখো, এখানে 3 আছে, দুটো 3 আছে, এখানে 3 নেই। এখানে 7 একটা আছে, এখানে 7 একটা আছে, এখানে 13 আছে, এখানে 13 নেই। সুতরাং শুধু মিলছে 7। এখানেও 7 আছে, এখানেও 7 আছে। আমরা উত্তরটা কি লিখব, 63 ও 91 এই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক হচ্ছে 7। ঠিক আছে, পরের দেখা প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে। ভাজক ভাগশেষের চেয়ে ছোট না বড়। তো ভাজক হচ্ছে ভাগশেষের চেয়ে বড় হয়। আমাদের ভাজক কোনটা, যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি, যেমন এখানে যদি আমরা ধরে নাও 16 দিয়ে আমরা ভাগ করছি। ঠিক আছে, এখানে আমি 3 দিলাম, 3 দিয়ে ভাগ করছি। তো কী হবে, 3 5 এখানে হবে 15 আমাদের। ঠিক আছে, বিয়োগ করলে কত হবে, 1। এটা হচ্ছে আমাদের ভাজ্য। ঠিক আছে, যাকে ভাগ করছি এটা হচ্ছে ভাজক, এটা ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, অর্থাৎ এখানে ভাজক, এই যে আমাদের ভাজক, এই ভাজকটা কিন্তু ভাগশেষ যেটা থাকবে সবার, এই যে ভাগশেষ এখানে কত হচ্ছে, 1 আছে। এই 1-এর থেকে কিন্তু 3 বড়। ঠিক আছে, তো ভাগশেষ ভাজক হচ্ছে আমাদের বড় হবে সবসময় ভাগশেষের থেকে। ঠিক আছে, সুতরাং আমরা এখানে উত্তর লিখব ভাজক ভাগশেষের থেকে বড়। এরপর গয়ের দেখা হচ্ছে দুটি সংখ্যার গসাগু ড্যাশ হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হবে। তো দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে। যেমন হচ্ছে যদি আমরা লিখি 3, ঠিক আছে, 3 আর 5, এদের গসাগু আমরা কত পাবো, এদের গসাগু আমরা সবসময় পাবো 1, যেহেতু পরস্পর এরা মৌলিক সংখ্যা। 3 আর 5 পরস্পর মৌলিক সংখ্যা, এদের গসাগু 1 হবে। তোমরা উত্তর লিখবো দুটি সংখ্যার গসাগু 1 হলে এরা পরস্পর মৌলিক সংখ্যা হবে। ভাইয়ের দেখা হচ্ছে 420 মিটার সমান কত ঘন্টা। তো 420 মিনিট হবে। ঠিক আছে, এটা মিটার হয়ে গেছে, 420 এটা হবে মিনিট। 420 মিনিট সমান সমান কত ঘন্টা। তো 420কে যদি আমরা ঘন্টা করি তো কী করবো, 420কে আমরা 60 দিয়ে ভাগ করব। মিনিটকে যদি আমরা ঘন্টা করতে যাই 60 দিয়ে ভাগ করব। তো 60 দিয়ে ভাগ করলে এখানে আমরা কত দিব, 7 দিয়ে দেবো। 7 0 0 আর 6 7 4 10 2 42। তো মিলে যাচ্ছে, সুতরাং আমাদের উত্তর আসছে 7 ঘন্টা। উত্তর লিখবো এখানে আমরা 7 ঘন্টা। ঠিক আছে, 420 মিনিট সমান সমান হচ্ছে 7 ঘন্টা। এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে অঙ্গর দাগে। এখানে দেওয়া আছে 38,370 দিনে কত মাস কত দিন। এখানে এটা মাস দেওয়া আছে, দিন দেওয়া আছে। দিনটাকে আমাদের কি করতে হবে, মাস করতে হবে। তো আমাদের কি করতে হবে, দিনকে যদি আমরা মাস করি 30 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 338,000 এখানে দেওয়া আছে 370, এটাকে আমরা কি করব, 30 দিয়ে ভাগ করব। ঠিক আছে, যে 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করলে প্রথমে আমরা 1 দিয়ে দেবো, 30 একে 30। ঠিক আছে, বিয়োগ করলে কত, এখানে 8 নামাবো, তারপরে নামালাম 3। এবার আমরা কত দেবো, 2 দিয়ে দেবো। ঠিক আছে, 2 0 0 আর 3 দুগুণ কত হচ্ছে 6। বিয়োগ করবো, এখানে 3টা নামিয়ে দিচ্ছি, আর 8 থেকে 6 বাদ দিলে 2 থাকছে 23। এবার কী করবো, এই 7 টাকা নামিয়ে দেবো। ঠিক আছে, তো 7 টাকা নামালে দেখো আমাদের এরপর কত দিয়ে দেবো আমরা, এরপর দেবো 7 দিয়ে। তো 7 0 0 হবে, আর 3 7 21, 2 10 1 21। তো আমরা এখানে বিয়োগ করবো, আবার এটাকে 7 নেমে যাচ্ছে, আর 3 থেকে 2 1 বাদ দিলে 2 থাকছে, তারপর কত হচ্ছে, এখানে 0 আছে। তো 0টা আমরা বসিয়ে দিলাম। এরপর দেখো আমাদের এখানে কত হয়ে গেল, 270। তো এটাকে আমরা দেবো এবার 9 দিয়ে দেবো। ঠিক আছে, 9 দিয়ে, তো 9 0 0 হবে, আর 3 9 27, 2 10 7 27, অর্থাৎ এখানে আমাদের মিলে যাচ্ছে।
ওকে, অর্থাৎ আমাদের কোনো ভাগশেষ এখানে থাকছে না, অর্থাৎ আমরা যেটা পেলাম এটা পুরোটাই হচ্ছে মাস 1279 মাস। তো আমরা এখানে উত্তর লিখবো 1279 মাস। ঠিক আছে, এইভাবে তোমরা ভাগটাও এইভাবে করবে, ঠিক আছে, এবং উত্তরটা এইভাবে লিখবে। তো পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে চয়ের দাগে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? এখানে দেখো আমরা জানি, লিখবে আমরা জানি গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ গসাগু আর লসাগু যদি গুণ করা হয় আর সংখ্যা দুটোকে যদি গুণ করা হয় তাহলে সমান সমান হয়। ঠিক আছে, এবার এখানে আমাদের দেখো গসাগু দেওয়া আছে 5 এবং গুণ লসাগু দেওয়া আছে 60, তো 5 আর 60 আমরা গুণ করব। আর একটা সংখ্যা দেওয়া আছে 15 গুণ অপর সংখ্যা, তো অপর সংখ্যাটা আমরা এবার কি করব, বের করব। আমরা দেখো অপর সংখ্যা সমান সমান আমরা কি করব, এই 5 গুণ 60টাকে ওপর লিখবো, আর 15টা যেহেতু এর সঙ্গে গুণ হয়েছে তার 15টা এর তলায় লিখবো। ঠিক আছে, দিয়ে আমরা কি করব, কাটাকুটি করব। তো 5কে যদি 15 দিয়ে কাটি কত হবে, 3 5 এ 15, আর 3কে 60 দিয়ে ভাগ করলে কত হয়, কাটাকুটি করলে 3 20 60 হয়। সুতরাং আমাদের উত্তর কত হচ্ছে 20, আমরা এখানে লিখবো 20। তো অপর সংখ্যা হচ্ছে বা অন্য সংখ্যাটি হচ্ছে আমাদের 20। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের দেখে গসাগু নির্ণয় করে, এখানে দেওয়া হচ্ছে 15 25 আর 40, এটার গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো গসাগু নির্ণয় করার জন্য তোমরা কি করবে, এখানে গসাগু দেখো ভেঙে ভেঙেও করা যায় এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যেও কিন্তু গসাগু করা যায়। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি গসাগু করা যায় তাহলে কীভাবে করতে হয়, ভাগ প্রক্রিয়ার সাহায্যে প্রথমে আমরা 15টা লিখবো, আর এখানে কত হচ্ছে 25। ঠিক আছে, এটাকে প্রথমে ভাগ করো, তো 15 রেখে কত হয় 15 হয়, 2 দিয়ে দিলে বেশি হয়ে যায়, তো আমরা দেবো 15। ঠিক আছে, বিয়োগ করছি, 2 থেকে 1 বদলে 1 থাকে। এবার এখানে কি করবো, 10টাকে আমরা এভাবে ঘিরবো। এবার এই যে 15টা রয়েছে এই 15টা আমরা এখানে লিখবো, তারপর আবার ভাগ দেবো, 10 একে 10 হবে, 2 দিলে বেশি হয়ে যাবে, তো আমরা 1 দিয়ে দেবো। তো বিয়োগ করলে কত হচ্ছে 5 হচ্ছে। এবার এটাকে আবার ঘিরবো, এবার এখানে এই যে 10টা আছে এই 10টাকে আমরা এখানে লিখবো, তো কত হবে 5 দুগুণে 10 হয়ে গেল। ঠিক আছে, আমরা এখানে মিলে গেল, আমরা এখানে কত পেলাম 5 পেলাম। এবার এই 5 দিয়ে আমরা এই যে 40 আছে এই 40টাকে ভাগ করবো। ঠিক আছে, তো 5 দিয়ে আমরা এই 40টাকে এবার ভাগ করবো, এখানে লিখলাম 40। ঠিক আছে, ভাগ কত হবে 5 8 40 হয়, তো 5 8 হচ্ছে আমাদের 40 হয়ে গেল, অর্থাৎ মিলে গেল। ঠিক আছে, অর্থাৎ মিলে গেল, অর্থাৎ 5টা, তো সর্বশেষ আমরা কত পেলাম 5 পেলাম, অর্থাৎ এই 5টাই হচ্ছে আমাদের গসাগু। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু আমরা করলাম। আর যদি ভেঙে ভেঙে করা যায় তাহলে কি করতে হবে, এই 15টাকে ভাঙতে হবে, 3 5 এ 15 হয়, 25কে ভাঙছি 5 5 এ 25 হবে, আর 40কে ভাঙলে কত হবে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 5 8 40 ভেঙে নিলাম। এবার এদের মধ্যে সাধারণ যেগুলো আছে সেগুলো আমরা নেব। নির্ণয় গসাগু কি লিখবো, দেখো এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 3 নেই, এখানে 5 আছে, এখানে 2টি 5 আছে, এখানে একটা 5 আছে, অর্থাৎ সবথেকে কম যেটা সেটা লিখবো। ঠিক আছে, 5 লিখলাম। এবার দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 2 নেই, সুতরাং আমরা শুধুমাত্র একটা 5 পাবো নির্ণয় গসাগু। ঠিক আছে, তো নির্ণয় গসাগু হচ্ছে আমাদের 5। তো তোমরা এই পদ্ধতিতেও করতে পারো, অথবা এই যে ভাগ প্রক্রিয়া আমরা করলাম এটাতেও এভাবেও করতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে বর্গীয় জ দাগে লসাগু নির্ণয় করতে হবে। এখানে যে 15 20 আর কত 18, তো 15 20 আর 18 লসাগু কিন্তু তোমরা কীভাবে করবে, দেখো এইভাবে 15টা এখানে লিখবে, তারপর কত আছে 20, তারপর হচ্ছে কত 18। ঠিক আছে, 18, এটা হচ্ছে 18 লিখলাম। এবার আমরা প্রথমে কত দিয়ে দেবো, প্রথমে দেখো আমরা 5 দিয়ে দিচ্ছি প্রথমে। ঠিক আছে, 5 দিয়ে দিলাম, তো 3 5 এ 15 হবে, আর 5 4 এ 20 হবে, 18কে 5 দিয়ে ভাগ যায় না, তো 18টা আমরা এইভাবে লিখে দেবো। এরপর দেখো আমরা কত দিয়ে দেবো, দেখো এরপর 3 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 3 রেখে 3 4টাকে এভাবে লিখে দিলাম, 4কে তো 3 দিয়ে ভাগ যাবে না, এবার 3 6 18 হয়ে গেল। ঠিক আছে, এরপর আবার আমরা 2 দিয়ে দেবো, তো 1টাকে আমরা নামিয়ে দিলাম, এবার 2 দুগুণে 4 হয়, আর 3 দুগুণে 6 হয়। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণয় লসাগু কত হবে, লসাগু হবে আমরা এই যে এগুলো সব গুণ দেবো, গুণ কত কত পেলাম দেখো 5 গুণ 3 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 3, এই সংখ্যাগুলো পেলাম। এবার এই সংখ্যাগুলোকে আমরা সবগুলোকে গুণ করব। ঠিক আছে, কত হবে দেখো 3 5 এ 15, 15 দেখুন 30। ঠিক আছে, 30কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে, 30 দুগুণে 60, আর 60কে 3 দিয়ে গুণ করি 3 6 18, 180 হবে। ঠিক আছে, আমাদের এটার যে লসাগু আমরা কত পাবো 180, তো সেটাকে আমরা এখানে ভেঙে ভেঙে করেছি। ঠিক আছে, দেখো প্রথমে 15কে ভেঙেছি, 3 5 এ 15 হয়, 20কে ভাঙলে কত হয় 2 দুগুণ 4, 4 5 20, আর 18কে যদি ভাঙি 3 দুগুণ 6, 3 6 18 হয়। ঠিক আছে, এবার লসাগু লেখার সময় আমরা এই সব সংখ্যাগুলোকে আমাদের লিখতে হবে। যেমন 3 এখানে কটা আছে, একটা আছে, এখানে নেই, এখানে 2টি 3 আছে, তো আমরা এখানে 2টো 3 লিখবো, সব থেকে বেশি যেটা আছে লিখবো। 5 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে নেই, তো একটা 5 লিখবো। এবার 2 এখানে 2টো আছে, এখানে নেই, আর এখানে একটা আছে, তো 2টো 2 লিখবো। তো আমরা এখানে লিখেছি 3 গুণ 3 গুণ 5 গুণ 2 গুণ 2, সবগুলো গুণ করছি, 3 3 9, ঠিক আছে, 5 9 45, দুগুণ 90, 90 দুগুণ 180, তো আমাদের পেলাম 180 পেলাম। ঠিক আছে, তো এভাবে তোমরা করতে পারো, অথবা এই যে এটা সহজ পদ্ধতি, এটা যেটা আমরা করলাম এভাবে করতে পারো। ঠিক আছে, লসাগু সাধারণত তোমরা এই জায়গায় করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা যেটা আমরা করলাম।
তো এইভাবে লসাগু নির্ণয় করবে। এরপর দেখো 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2 × 3 = 6। প্রথম প্রশ্ন নাম্বার কয়ে এখানে দেওয়া আছে, এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। ভাগ যেভাবে তোমরা করো সেভাবে কিন্তু এটাকে ভাগ করবে। কীভাবে করবে, এখানে 365, যেমন 300 6 10 5 65 আমরা লিখলাম। এখানে কত হচ্ছে 22,007 2,27,000, ওকে 395 দেওয়া আছে। এটাকে ভাগ করব। প্রথমে দেখো আমরা যদি 3টে সংখ্যা এখানে নিই তাহলে কিন্তু আমাদের হবে না, অর্থাৎ এখানে 365 বড়, তো প্রথমে আমাদের 4টে সংখ্যা নিতে হবে, ঠিক আছে, 4টে সংখ্যা। তো প্রথমে আমাদের দিতে হবে, এটাকে আমরা 6 দিয়ে যাবে, তো 6 5 কত হয় 30, 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 6 6 36 37 38 39, 39 9 হাতে থাকে 3, ঠিক আছে। তারপর 3 6 18 19 20 21, 2 10 1 21। এবার আমরা বিয়োগ করব, 3 টাকা নামিয়ে দিলাম, আর এটা 7 টাকা 17 ধরবো, তো 17 থেকে 9 বাদ দিচ্ছি 8 হবে, ঠিক আছে। হাতে 1 2 1 রেখে 2 2 মিলে যাচ্ছে, 83 হলো। এবার 9 টাকা নামাবো, ঠিক আছে। 9 টাকা যদি নামাই, এবার আমরা দেবো এটাকে 2 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 2 দিয়ে যাবে, তো 5 2 10 শূন্য হচ্ছে, হাতে 1 থাকে, 6 2 12 আর 1 13 13 3, হাতে 1 থাকে, 3 2 6 আর 1 7 হয়ে গেল। এটাকে বিয়োগ করবো, ঠিক আছে, 9 টাকা নামাচ্ছি, 3 3 মিলিয়ে শূন্য হবে, 8 থেকে 7 বাদ দিলে 1 থাকে, আর ওপরে 5 আছে, 5 টাকা আমরা নামালাম। এবার দেখো আমরা 3 দিয়ে দেবো এটাকে, ঠিক আছে। 3 দিয়ে দিলে কত হচ্ছে দেখো, 3 5 15 5, হাতে 1 থাকছে, আর 3 6 18 18 রাখে 19 19 9, হাতে 1 থাকছে, আর 3 3 9 রাখে 10। আমাদের এটা মিলে গেল। তো আমাদের উত্তর কত পেলাম 623, ঠিক আছে। অর্থাৎ নির্ণয় ভাগফল হচ্ছে আমাদের 623, এখানে লিখবে 623। আর ভাগফলটা তোমরা কিন্তু এভাবে করবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ক্ষয়ের দাগে এখানে যোগ করতে বলা হচ্ছে, এই যে 1 এর 3 2 এর 5 আর 1 এর 7। এটাকে যোগ করার জন্য প্রথমে কি করবো, এই 3 5 আর 7 এর লসাগু করতে হবে। তো এখানে দেখো 3 5 আর 7 যেটা আছে, এই যে 3, ঠিক আছে, তারপর হচ্ছে 5 আর হচ্ছে 7, এদের কিন্তু কোনো সাধারণ উৎপাদক এদের মধ্যে নেই, ওকে। অর্থাৎ এগুলোকে কোনো একটা সংখ্যা দিয়ে কিন্তু 3 থেকেই ভাগ করতে আমরা পারবো না। সুতরাং কী করবো, এই 3টিকে আমরা গুণ করবো, ঠিক আছে। তো 3 5 15 হয়, আর 7 15 কত হয়, 7 15 হচ্ছে আমাদের 105, ঠিক আছে। তো 7 15 105 হয়, অর্থাৎ এদের লসাগু হচ্ছে আমাদের 105 হবে। এই 3 5 আর 7 এর লসাগু 105 হবে। এবার কি করবো আমরা, দেখো এখানে আমরা প্রথমে এই যে অঙ্কটা যেভাবে আমরা দেওয়া আছে সেভাবে আমরা এখানে লিখেছি। লেখার পরে এখানে সমান সমান চিহ্ন দিয়ে এইভাবে তোমরা দাগ টানবে। তারপরে এই যে 105 আমরা লসাগু পেলাম, এই 3টে সংখ্যা, এই লসাগু 3টে, এই লসাগুটা আমরা এখানে 105টা এখানে লিখবো। এবার এই 105কে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে ভাগফল যদি এরকম আমরা করি, তো 3 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে 5 7। এই যে এই বাকি যে দুটো সংখ্যা থাকে, এই দুটো গুণফল হবে এর ভাগফল, অর্থাৎ 35 হবে। তো 35কে 1 দিয়ে গুণ করলে এখানে 35 হয়, তো 35 লিখবো, তারপর যোগ চিহ্ন দেওয়া আছে, যোগ চিহ্ন দিলাম। এবার এটাকে 105কে 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে 21 হবে। 21কে 2 দিয়ে গুণ করলে 42 হয়, তো 42 লিখলাম। এবার কি করবো, 105কে 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করলে 15 হবে, 15কে 1 দিয়ে গুণ করলে 15 হয়, ঠিক আছে। এবার 35 42 আর 15 এখানে যোগ করলে কত হবে, যে 5 6 7 7 আর 5 12 12 2, ঠিক আছে, হাতে 1 থাকে, 1 রেখে 2 2 আর 4 6 আর 3 9, তো 92 হয়ে গেল। নিচে হচ্ছে 105, ঠিক আছে। অর্থাৎ নির্ণয় যোগফল হচ্ছে আমাদের 92/105, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর নাম্বার গয় কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 3 7 8 9 0 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ সবথেকে বড় সংখ্যা এবং সবথেকে ছোট সংখ্যা নির্ণয় করতে হবে এই অঙ্কগুলোর সাহায্যে। ঠিক আছে, প্রথমে আমরা সবথেকে বড় সংখ্যা লিখছি। সবথেকে বড় সংখ্যা লেখার জন্য প্রথমে আমরা সবথেকে এদের মধ্যে সবথেকে যে বড় অঙ্ক যেটা রয়েছে সেটা লিখব। প্রথমে সবথেকে বড় হচ্ছে 9, প্রথমে এখানে 9 লেখা হয়েছে। তারপর বড় হচ্ছে 8, তো এখানে আমরা লিখেছি 8। তারপর বড় কত 7, তারপর লিখেছি 7। তারপর বড় হচ্ছে 3, তারপর লিখেছি 3। আর সবথেকে ছোট হচ্ছে সবথেকে ছোট হচ্ছে এখানে 3, ঠিক আছে। তো আমরা সবথেকে 0, তো আমরা এখানে লিখলাম 0, ঠিক আছে। অর্থাৎ এই অঙ্কগুলোকে আমরা বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এটা বৃহত্তম সংখ্যা হয়ে গেল। এবার ক্ষুদ্রতম সংখ্যা করার জন্য কি করবো, প্রথমে সবথেকে ছোট সংখ্যা লিখবো। তো সবথেকে ছোট সংখ্যা 0, কিন্তু প্রথমে যদি আমরা 0 বসাই তাহলে সেই 0 কিন্তু কোনো দাম থাকে না, ঠিক আছে। তো সেই হিসাবে কি করবো, আমরা 0টাকে একটা সংখ্যার পর লিখবো। তো সবথেকে ছোট সংখ্যা আমাদের এখানে 3, তার জন্য 3 লিখেছি, তারপর 0 লিখবো। তারপর ছোট হচ্ছে আমাদের হচ্ছে 7, তারপর লিখবো 8, তারপর লিখবো 9। তো এরকম করে আমরা পরপর ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। পরের দেখা দেওয়া আছে দেখো, এখানে 95,679, 69 সংখ্যাটিকে কথা লিখতে বলায় তুমি 9,569 লিখেছো। তুমি কত কম বা বেশি লিখেছো, ঠিক আছে। তো তোমাকে লিখতে বলা হয়েছে এটা, এবং তুমি লিখেছো কোনটা, তুমি লিখেছো 9,569। তো 9,569 তুমি লিখেছো। দেখো এখানে প্রথমে একক, দশক, শতক, হাজার, অযত, লক্ষ, নিযুত, কোটি প্রথমে এভাবে লিখে নিলাম। তারপর এখানে তুমি কি লিখেছো দেখো,
9,500, তো 9,500 আমরা এখানে লিখলাম, যে 9,000 ঘর লিখলাম 9, তারপর 500, 17 ঘর শতকের ঘর আমরা লিখেছি 5, তারপর 69 ঘর আমরা লিখলাম 6 × 69। এবার এই সংখ্যাটা আমি বা তুমি লিখেছো, ঠিক আছে, এই যে সংখ্যাটা, ঠিক আছে, তখন তুমি লিখবে কি, আমি লিখেছি এইটা 9,569, কিন্তু তোমাকে লিখতে বলা হয়েছে কোনটা, এইটা 95,669। তাহলে তুমি বেশি লিখেছো না কম লিখেছো, কম লিখেছো। দেখো এখানে 4টি সংখ্যা, এখানে দেওয়া আছে 5টা সংখ্যা, তাহলে এখানে লিখবে আমি কম লিখেছি, এটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে। বিয়োগফল হচ্ছে আমাদের 8,600। বিয়োগটা তোমরা কিন্তু করে দেখাবে কিভাবে করবে বিয়োগটা। ওকে, বিয়োগটা দেখো এখানে তোমাদের এখানে 9,000, দেখো দেখে নাও, 95,669 এটার থেকে আমাদের বিয়োগ করতে হবে। দেখো কত হচ্ছে 9,500,610,9, ঠিক আছে, 69, এটা বিয়োগ করতে হবে। তো এটা 610,9, তো 9 9 মিলে গেলে 0 হবে, 6 6 মিলে যাচ্ছে, এটাও 0 হবে, ঠিক আছে, এই দুটো 0 হয়ে গেল। আর 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত হবে, 1 হবে। আর এখানে 5টাকে আমরা 15 ধরবো, তো 9 থেকে আমরা যদি 15 বাদ দিয়ে কত থাকবে, এখানে 8 থাকবে, হাতে 1 থাকছে, সরি 6 হবে এটা, ঠিক আছে, 6 আর 9 15 হয়, এটা 6 হবে, হাতে 1 থাকছে, এটা 8 হচ্ছে, তো 83,100 হবে, ঠিক আছে, এইটা আমাদের হচ্ছে বিয়োগফল 83,100, ঠিক আছে। ছয়ের দাগে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20 আর 25 সেকেন্ড দিয়ে 25 সেকেন্ড অন্তর বাজে। একবার বাজার পর এরা আবার এই যে 15 সেকেন্ড, 20 সেকেন্ড আর 25 সেকেন্ড অন্তর অন্তর বাজে। কতক্ষণ পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে, তো এটা কতক্ষণ পর আবার ঘন্টাগুলি একসঙ্গে বাজবে একবার বাজার পর, সেটা করার জন্য আমাদের এই 3টি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে। 15, 20 আর 25-এর লসাগু করতে হবে। লসাগুটা দেখো এইভাবে, যদি তোমরা 15, তারপর হচ্ছে 20 আর হচ্ছে 25, এখানে কমা দেবে। এটা লসাগু করতে হবে। প্রথমে আমরা দিচ্ছি 5 দিয়ে, 3 5-এ কত হয়, 15 হয়। আর 20-কে 5 দিয়ে ভাগ করে কত হয়, 4 5-এ 20 হয়। 25-কে 5 5-এ 25 হবে, ঠিক আছে, 5 5-এ 25। তো এখানে আর যাবে না, ঠিক আছে। তো কত হচ্ছে লসাগু, 3 5-এ আমাদের কত পেলাম, 5 গুণ 3 গুণ 4 গুণ 5 পেয়েছি। তো 3 5-এ 15, 15-কে 4 দিয়ে গুণ করছি, 4 15 60 হয়। 60-কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 5 6 30, অর্থাৎ 300 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে সংখ্যাগুলোর লসাগু আমরা কত পেলাম, 300 পেলাম, ঠিক আছে। লসাগুটা তোমরা এইভাবে পাশে করবে। এরপর কি করব, এই 300 সেকেন্ড, এই 300 সেকেন্ডকে আমরা কি করব, মিনিট করব। তো 300 সেকেন্ডকে যদি আমরা মিনিট করি, তো 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে কত হয়, 300-কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি এভাবে, এখানে আমরা 60 লিখলাম, কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 5 0 0 হবে, 5 6 30 হবে, মিলে যাচ্ছে, অর্থাৎ 5 মিনিট হবে। সুতরাং আমরা উত্তর লিখবো 30। দেখো আমরা উত্তরটা লিখছি, অতএব ঘন্টাগুলি আবার 5 মিনিট পর একসঙ্গে বাজবে, ঠিক আছে। উত্তর হচ্ছে আমাদের 5, ঠিক আছে। এখানে 5টা তোমরা সংখ্যায় লিখতে পারো। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। যে প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ যে অঙ্কগুলো আমরা এখানে আলোচনা করলাম সমাধান সহ, অঙ্কগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তাহলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।